আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবা সায়েন্স একাডেমির পক্ষ থেকে এসএসসি 2026 পরীক্ষার্থীদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আলোচনা করব জেনারেল ম্যাথের বীজগণিতীয় রাশির এমসিকিউ টাইপগুলো নিয়ে। দেখো, গত লেকচারে আমি এমসিকিউর অনেকগুলো টাইপ দিছিলাম। আজকে বাকি কয়েকটা টাইপ দেব, যেগুলোর মধ্যে তুমি ইনশাআল্লাহ 100% কমন পাবা। দেখো কিভাবে 1 মিনিটের মধ্যে আমরা শর্ট টেকনিকে এমসিকিউ গুলো সলভ করব, সেগুলো আজকে আমরা শিখব। দেখো, এখানে কয়েকটা ইম্পর্টেন্ট এমসিকিউ আমি লিখছি, তো আমরা ধাপে ধাপে একটা একটা করে সলভ করব। এগুলো দেখো, এগুলো যে এমসিকিউ গুলো তোমাদের লিখছি, এগুলো কিন্তু অনেকগুলো টাইপ থেকে একটা করে নিয়েছি, যেগুলোর বিভিন্ন তুমি দেখা যাচ্ছে যে এমসিকিউ তুমি খুঁজলে পাবা। যেমন এই যে 1 নাম্বার যে এমসিকিউটা, তুমি এই টাইপের অনেকগুলো এমসিকিউ পাবা, যে অনেকগুলো বোর্ডে আসছিল। তো দেখা যাচ্ছে যে আমি একটা করে দেবো, বাকিগুলো তোমরা নিজে নিজেই চেষ্টা করবা। পরবর্তী দেখো 2 নাম্বারটা, 3 নাম্বারটা মানে সেম, আমি প্রত্যেকটা টাইপ থেকে একটা করে নিছি, তোমরা বাকিগুলা ওইভাবেই সলভ করবা, ঠিক আছে? তো দেখো প্রথম নাম্বারটা, 1 নাম্বারটার ক্ষেত্রে আমি কিভাবে সলভ করতে পারি। দেখো 1 নাম্বারটা দেখো, 1 নাম্বারটা দেওয়া আছে 4y প্লাস 4 ভাগ y ইকুয়াল টু 4√3 হলে আমাদের y টু দি 4 কিউব প্লাস দেখো 4y প্লাস 4 ভাগ y ইকুয়াল টু 4√3 হলে y কিউব প্লাস 1 ভাগ y কিউব ইকুয়াল টু কত? রাজশাহী বোর্ড 2022 সালে আসছিল। দেখো আমরা কিভাবে সলভ করব। আমরা যদি এখান থেকে y প্লাস 1 ভাগ y এর মানটা বের করে নিই, দেখো 4y প্লাস 4y ইকুয়াল টু হচ্ছে 4√3। দেখো তো আমরা যদি এখানে 4 কমন নেই, তাহলে কি হয়? 4 কমন নিলে y প্লাস 1 ভাগ y ইকুয়াল টু হচ্ছে 4√3। দেখো দুই দিকের 4 কাটা যায়, তাহলে কি থাকে? y প্লাস 1 ভাগ y ইকুয়াল টু হচ্ছে √3। এখন দেখো y কিউব প্লাস 1 ভাগ y কিউব, আমাদের এই মানটা চাইছে। তো এটার আমরা কিন্তু একটা সূত্র জানি, কি জানি? দেখো y কিউব প্লাস 1 ভাগ y কিউব, একে কি লেখা যায়? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে a প্লাস b। এখন দেখো y কাটা যায়, তাহলে এখানে y প্লাস 1 ভাগ y মানটা আমরা কি পাইছি? √3। তাহলে হচ্ছে √3 তার উপর স্কোয়ার মাইনাস 3 ইন্টু হচ্ছে √3, সরি এটা হচ্ছে কিউব। এখন দেখো 3 এর উপর কিউব মানে কি? 3√3, 3√3 মাইনাস হচ্ছে 3√3, অ্যান্সারটা হচ্ছে কত? 0। দেখছো? তাহলে আমরা এই যে এই কিউবের ম্যাথগুলো, এই অনুসিদ্ধান্তগুলো দিয়ে কিন্তু আমরা সলভ করতে পারবো। এখানে তোমার মাইনাস দিতে পারে, অথবা y টু দি পাওয়ার 6 বিভিন্ন ক্ষেত্রে তোমাকে দিতে পারে। তো তুমি দেখা যাচ্ছে যে এই টাইপের ম্যাথগুলো কিন্তু এইভাবে সলভ করতে পারবা। এখন দেখো 2 নম্বর ম্যাথটাতে আসো। 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা তোমাকে বলছে a কিউব ইকুয়াল টু হচ্ছে 81√3 হলে a এর মান কত? তাহলে কি দেওয়া আছে? a কিউব ইকুয়াল টু হচ্ছে 81√3। আচ্ছা দেখো তো, এখানে 8√3 যে মানটা দেওয়া আছে, এই মানটাকে আমাদের বের করতে বলছে কি? শুধু এর মান। এখান থেকে কি বের করতে বলছে? শুধু এর মান। আচ্ছা দেখো তো, এর উপর কি আছে? কিউব আছে। আচ্ছা যদি আমরা কিউবটাকে তুলে দেই, কাকে তুলে দেব? কিউবকে। কিউবকে তুলে দিলে আমরা কি এর মানটা পাবো না? কার মান পাবো? এর মান পাবো। এখন দেখো, আমরা যদি কিউবকে তুলে দিতে চাই, তাহলে লেফট সাইডে যেহেতু a টু দি পাওয়ার কিউব আছে, আমাদেরকে রাইট সাইডেও কিন্তু কিউব বানাতে হবে। কি বানাতে হবে? কিউব বানাতে হবে। কিভাবে কিউব বানাবো? দেখো এখানে 81 যেহেতু আছে, কিউব সংক্রান্ত জিনিসগুলো কিরকম? যেমন 2 এর উপর যদি তুমি 3 দাও 8 হবে, 3 এর উপর যদি তুমি 3 দাও কত হবে? 27 হবে। মানে এই যে এইভাবে কিন্তু তোমার এই 3 জাতীয় জিনিস বা √3 জাতীয় জিনিস তোমাকে নিয়ে কাজ করতে হবে। তো দেখো এখানে যদি আমি কাজ করি, কি নিয়ে কাজ করা যায়? a টু দি পাওয়ার 3 থাকলো, a টু দি পাওয়ার 3 থাকলো। এই জায়গায় যদি আমি 81 কে ভাঙাই, তাহলে কি পাবো? 81 কে ভাঙাইলে আমরা কি পাই? দেখো 81 কে যদি আমি ভাঙাইতে চাই, তাহলে আমরা যদি 27 লিখি, যে 27 এর সঙ্গে গুণন 3 করি, তাহলে কিন্তু 81 হয়। এখন তোমাদের প্রশ্ন যে 27 কেন নিলেন আপনি? 27 কেন নিলেন? দেখো 27 আমি এই জন্য নিছি, কারণ তুমি 3 এর উপরে 3 দাও, কত আসবে? 27 আসবে।
কথা কি বুঝছো? মানে কিউব সংক্রান্ত জিনিস আসতেছে। কি সংক্রান্ত জিনিস? কিউব সংক্রান্ত। এই জন্য আমি 27 নিলাম এবং 27 এর সঙ্গে 3 গুণ করার ফলে কত আসলো? 81 আসলো। তাহলে হচ্ছে √3। তো দেখো এখানে আমরা যেহেতু 3√3 পাইলাম, তাহলে এই মানটাকেও আমাদেরকে 3√3 এ রূপান্তর করতে হবে। কেন রূপান্তর করতে হবে? কারণ এখানে 3√3 পাইছি, আর এই জায়গায় যদি আমরা 3√3 স্কয়ার করতে পারি তাহলে গুণ করলে আমাদের কিউব আসবে। কি আসবে? কিউব আসবে। তো দেখো আমরা যদি 3√3 তার উপরে কি করি? স্কয়ার করি, গুণন হচ্ছে 3√3, তাহলে হচ্ছে স্কয়ার আর একটা কি হলো? রুট হয়ে গেল। তাহলে হচ্ছে 3√3 তার উপর হচ্ছে কিউব, তার মানে 3 চলে যায়, a ইকুয়াল টু হচ্ছে 3√3। দেখো এইভাবে কিন্তু আমরা এই 2 নম্বরের যতগুলো ম্যাথ আছে আমরা কিন্তু এইভাবে সলভ করতে পারবো। এদিকে যদি কিউব থাকে তুমি এদিকে কিউব বানাবা, এদিকে 4 থাকলে 4 বানাবা, এদিকে 5 থাকলে 5 বানাবা, ঠিক আছে? তাহলে তুমি এইভাবে কিন্তু এই ম্যাথগুলো কি করতে পারবা? সলভ করতে পারবা। এখন দেখো 3 নম্বর ম্যাথটা করব। 3 নম্বরটা কি বলছে? a⁻1/8 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি? কি বলছে? এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি? তুমি কিন্তু অনেকগুলো নিয়মে, দেখো এমসিকিউ কিন্তু অনেক নিয়মে করা যায়। তুমি তোমার ক্ষেত্রে যেটা সঠিক মনে হবে বা ছোট মনে হবে, অল্প সময়ে সলভ করা যায়, তুমি সেটা করবা। দেখো এটা কিভাবে, এটা কিন্তু উৎপাদক বিশ্লেষণটা অনেক বড়, তুমি কিভাবে শর্ট ভাবে করতে পারবা? দেখো আমি কিভাবে শর্ট ভাবে করতে পারি। দেখো এখানে হচ্ছে 3 নম্বরটা কি দেওয়া আছে? a⁻3 -1/8। আচ্ছা একে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, এই জায়গায় দেখো 1/8 কে কিন্তু আমরা কমনও নিতে পারি। কি নিতে পারি? কমন নিতে পারি। যদি আমরা 1/8 কে কমন নেই তাহলে এখানে একটা 8 হবে না। কেন? কারণ এর সঙ্গে কোনো 8 আছে? 8 কিন্তু নাই। তাহলে হচ্ছে 8³ a³ মাইনাস হচ্ছে 1। এখন দেখো 8 থাকলেও এখানে হচ্ছে 2a, তার উপর আমরা কিউব দিতে পারি -1। এখন 1/8 থাকলো, দেখো a³ - b³, 1 এর উপর কিউব দিলে কি সমস্যা আছে? কারণ 1 এর উপর সারা পৃথিবী দিলে 1 হয়। তাহলে a³ - b³ কে আমরা কি লিখতে পারি? a - b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস হচ্ছে b স্কয়ার। বুঝতে পারছো? তাহলে এখানে 1/8, এখানে হচ্ছে 2a - 1, এখানে হচ্ছে 4a স্কয়ার প্লাস 2a প্লাস 1, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। বুঝতে পারছো? এখন তুমি যদি বলো যে আপনি এখানে 1/8 কমন নিলেন, আমি জানি না যে 1/8 কেন কমন নেব। তুমি যদি না জানো তুমি এটাকে 2 বানিয়ে তার উপর কিউব করে করতে পারবা, কিন্তু তোমার অ্যান্সার মিলাতে একটু কি হবে? সময় লাগবে বা একটু অঙ্কটা বড় হবে। এই জন্য তুমি কি করবা? দেখবা যে 8 কে তো 2⁻3 মানে 2 এর উপর 3 দিলে তো 8 হয়, সেক্ষেত্রে তুমি 1/8 কে কমন নিবা। কি নিবা? 1/8 কে তুমি কি নিবা? কমন নিবা। এখন দেখো 1/8 কে মানে 1/8 কে যদি তুমি কমন নাও তাহলে তুমি এখানে যেহেতু এর সঙ্গে কোনো 8 নাই, তাহলে তুমি একটা 8 গুণ করে দিবা, 8 কাটাকাটি করে a⁻3 হবে। বুঝতে পারছো? ক্লিয়ার? তো দেখো এখানে 1/8 কমন নিলে 1 থাকে, তারপরে তোমার এটা সূত্র বসে দিবা, অ্যান্সার হয়ে যাবে। তো দেখো 3 নম্বর ম্যাথগুলো কিন্তু তুমি এভাবে সলভ করতে পারবা। এখন দেখো 4 নম্বর ম্যাথটা কিন্তু এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। 4 নম্বর ম্যাথটা এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো 4 নম্বর ম্যাথটা তুমি কিভাবে সলভ করবা? দেখো 4 নম্বর ম্যাথটা হচ্ছে 4 নম্বর ম্যাথ, এটা কিন্তু তোমার ঢাকা বোর্ডে 20 সালে আসছিল, কুমিল্লা বোর্ডে 22 সালে আসছিল। ইম্পর্টেন্ট কিন্তু এই ম্যাথগুলো অনেক ইম্পর্টেন্ট। তো দেখো তুমি 4 নম্বরটা কিভাবে সলভ করবা? কি দেওয়া আছে? x² - 2x - 4। দেখো x³ - 2x - 4 এর উৎপাদক কোনটি? এর উৎপাদক কোনটি? কিভাবে করবা? যেহেতু এখানে 3 আছে তার মানে কি কিউব, a স্কয়ারের থেকে বেশি। তো তুমি দেখা যাচ্ছে যে a স্কয়ারের থেকে বেশি 3 4 5 6 যদি এরকম টাইপের কোনো ম্যাথ গুলো হয়, তাহলে তুমি দেখবা যে কোন মানটা বসে 0 আসে। বুঝো নাই? তুমি দেখবা উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে a স্কয়ার থেকে বেশি কোনো ঘাত হলে 3 4 5 6 এরকম a স্কয়ার থেকে বেশি কোনো ঘাত হলে তুমি কি করবা? আগে 0 বানাবা, যে কোন সংখ্যা দিয়ে 0 হয়। যে সংখ্যা দিয়ে 0 হয় ওই সংখ্যাটাই কিন্তু ওই রাশিটার উৎপাদক। বুঝতে পারছো?
এখন দেখো এইখানে x টু দি পাওয়ার 3 মাইনাস 2x মাইনাস 4, এইখানে আমরা x এর মান কত বসালে এই রাশিটা জিরো আসে, যত বসালে জিরো আসবে ওটাই হচ্ছে এর উৎপাদক। তো দেখি আমরা যদি 1 বসাই তাহলে এখানে 1, এখানে হচ্ছে কত 2, তাহলে হচ্ছে এখানে 4, 4 আর 2 6, এক বাদ দিলে কত হয় 5 হয়। তার মানে 1 বসালে জিরো হয় না। এখন কথা হচ্ছে যে স্যার 1 2 3 4 5 6 এইভাবে কি বসাতে থাকবো? এইভাবে বসাতে থাকলে তো আমার সময়ের কারণে আমি তো লিখতে পারবো না। তুমি দেখো যে তোমাকে এমসিকিউর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কম সময়ে কিভাবে সলভ করা যায়। এই জন্য তুমি কি করবা, যে এই উৎপাদকগুলোর ক্ষেত্রে প্লাস মাইনাস 1 কি করবা, প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস হাফ প্লাস মাইনাস এ বি, এ ভাগ বি, যদি দেখা যাচ্ছে এ বি থাকে তাহলে এ ভাগ বি, মানে এই টাইপের গুলো জিনিসগুলো দিয়ে তোমাকে সলভ করতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে যদি আমরা 2 বসাই তাহলে এখানে কত হয় 8 হয়, 2 দুগুণ 4 আর 4 কত হচ্ছে 8, তার মানে 0 আসে। তো দেখো আমরা যদি x এর মান 2 বসাই, 2 এর উপর কিউব মানে হচ্ছে 2 ইনটু 2 মাইনাস 4, তার মানে এখানে হচ্ছে 8 মাইনাস 4 মাইনাস 4, তাহলে হচ্ছে 8 মাইনাস 8 ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে যেহেতু x এর মান আমরা 2 বসাইছি, কি বসাইছি x ইকুয়াল টু আমরা 2 বসাইছি, তার মানে x মাইনাস 2 সমানের দিক ছিল কি প্লাস, এদিকে ছিল কি হবে মাইনাস, x মাইনাস 2টাই হচ্ছে এই রাশিটির একটি উৎপাদক। বুঝতে পারছো? তাহলে এভাবে আমরা যে কোনো রাশির কিন্তু উৎপাদক বের করতে পারবো। ঠিক আছে, এখন দেখো 5 নম্বর ম্যাথটা। 5 নম্বর ম্যাথটা তোমরা কিন্তু অনেকে 3.5 যে অধ্যায়টা আছে তোমরা কিন্তু এটা দেখো না, আর যেটা তোমরা দেখো না এক্সামিনাররা কিন্তু সেটাই বারবার দেয়, কারণ এক্সামিনাররা জানে যে এটা অনেকেই স্কিপ করে। তো এই জন্য ওখান থেকে কিন্তু তোমাদের এমসিকিউ আসতে পারে, এটা ইম্পর্টেন্ট আছে। এই জন্য তোমরা 3.5 থেকে কিন্তু এমসিকিউ অবশ্যই দেখবা। দেখো 3.5 এর আমি দুইটা এমসিকিউ গুরুত্বপূর্ণ হিসেবে নিয়েছি। তার মধ্যে একটা হচ্ছে বার্ষিক 9% সরল মুনাফায় 5,000 টাকার 6 বছরের সরল মুনাফা কত। এটা কিন্তু তোমার ঢাকা বোর্ড 25 আসছিল। ঠিক আছে, ঢাকা বোর্ড 25 আসছিল। দেখো বার্ষিক 9% সরল মুনাফায় 5,000 টাকার 6 বছরের সরল মুনাফা কত। তা আমরা কিন্তু মুনাফার একটা সূত্র জানি, এটা কিন্তু আমরা ক্লাস 8এও পড়ছিলাম। মুনাফা আই ইকুয়াল টু হচ্ছে কি পি আর এন। এখানে পিটা হচ্ছে কি, পি হচ্ছে কি আসল, আর হচ্ছে কি মুনাফার হার, এন হচ্ছে কি সময়টা, এন হচ্ছে কি সময়। তো দেখো এখানে হচ্ছে তোমার পি হচ্ছে আসল, কত আসল 9% সরল মুনাফায় 5,000 টাকার, তার মানে পি হচ্ছে কত, এখানে পি হচ্ছে 5,000 টাকা, কত হাজার 5,000। তারপরে দেখো কত বছর 6 বছর, তার মানে এনটা হচ্ছে 6 বছর, এটা হচ্ছে টাকা। এখন দেখো মুনাফার হার হচ্ছে কত পার্সেন্ট 9%, তার মানে আর এর মানটা হচ্ছে 9%, যেটাকে আমরা লিখতে পারি 9/100। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 5000 গুণন হচ্ছে আর এর মানটা 9/100 গুণন হচ্ছে 6। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমরা 2700 পাই। এটাই হচ্ছে তোমার সরল মুনাফা। বুঝতে পারছো? কারণ আইটা হচ্ছে কি সরল মুনাফা। তাহলে এভাবে কিন্তু তুমি মুনাফার মানটা বের করতে পারবা। বুঝতে পারছো? এখন দেখো 6 নম্বর ম্যাথটার ক্ষেত্রে 6 নম্বর ম্যাথটা বলছে যে একটি কলম 220 টাকায় বিক্রয় করলে 10% লাভ হয়। কত পার্সেন্ট লাভ হয়? 10% লাভ হয়। কলমটির ক্রয় মূল্য কত? আচ্ছা, ক্রয় মূল্য এবং হচ্ছে বিক্রয় মূল্য, আমরা কিন্তু ক্রয় মূল্য বিক্রয় মূল্য একটা সূত্র জানি, সেটা হচ্ছে কি তোমরা যারা জানো না সূত্রটা কিন্তু মুখস্থ করে নাও। ক্রয় মূল্য বিক্রয় মূল্য সূত্র হচ্ছে S ইকুয়াল টু সি 1 প্লাস আর। দেখো এই যে সূত্রটা, এদের সঙ্গে একটু পরিচয় হও। এখানে সিটা হচ্ছে ক্রয় মূল্য, সি হচ্ছে ক্রয় মূল্য, এসটা হচ্ছে বিক্রয় মূল্য, এস হচ্ছে বিক্রয় মূল্য। তারপর আরটা হচ্ছে কি, আরটা তো আমরা জানি হচ্ছে মুনাফার হার, এখন দেখো এখানে আমাদের বের করতে বলছে কি ক্রয় মূল্য কত, তার মানে সির মানটা। তাহলে সি ইকুয়াল টু হচ্ছে কত, এস ভাগ 1 প্লাস আর। মানটা বসে দাও, এস এর মানটা হচ্ছে কত
220, তাহলে হচ্ছে 220 ডিভাইড বাই 1 প্লাস 10 ভাগ 100, এটা ক্যালকুলেশন করলে তুমি পাবা 200। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। তার মানে এই কলমটির ক্রয় মূল্য হলো 200 টাকা। দেখো তুমি এইভাবে কিন্তু এই টাইপের ম্যাথগুলো সলভ করতে পারবা। এমসিকিউ কিন্তু তুমি জাস্ট একটু রিসার্চ করো, তাহলে কিন্তু তুমি 30-এর মধ্যে তুমি যে দেখাচ্ছে যে দেখাচ্ছে তুমি একটু কঠিন আসছে 2-3টা, তাহলে তুমি দেখাচ্ছে তারপরে 25 প্লাস পাবা, আর 25 প্লাস পাওয়া মানে তুমি কিন্তু ম্যাথে প্লাস পাবা। কথা কি বুঝতে পারছো? দেখো আমরা কিন্তু সাধারণত ওই 100 মার্কের অ্যান্সারের ক্ষেত্রে 77 মার্কের যে সিকিউটা আছে আমরা কিন্তু এই দিকে ফোকাস দেই, এমসিকিউ কিন্তু ফোকাস দিই না। কিন্তু দেখো এমসিকিউ যে 30 মার্ক, তুমি যদি এমসিকিউ 30 মার্কে মনে করো 15 পাইছো, 16, 17, 18 এরকম পাইছো, আর ওইদিকে দেখা যাচ্ছে তুমি লিখিত কোনোভাবে হোক 10 বা 15 কম পাইছো, বা তোমার একটু ভুল হয়েছে, ছোটখাটো ভুল, সেই ক্ষেত্রে কিন্তু তখন তোমার প্লাসটা আর সম্ভব নয়। কিন্তু তুমি যদি এমসিকিউটা 25 প্লাস করো, তাহলে কিন্তু তোমার ম্যাথে যদি একটা যদি ভুলও হয় তারপরে কিন্তু তোমার প্লাসটা ইনশাল্লাহ আসবে। তো এই জন্য এমসিকিউটাতে একটু ফোকাস দাও এই কয়টা দিন, তাহলে কিন্তু তোমরা এমসিকিউতে ভালো রেজাল্ট করতে পারবা। আশা করি বুঝতে পাইছো। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।